আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি পিঠা রেসিপি দেখার জন্য। আজকে যে পিঠা বানিয়েছি এটা সবাই বানাতে পারে আর খেতেও সবাই অনেক পছন্দ করে। আমারও খুব পছন্দের পিঠা, তাই বানিয়ে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন শুরু করি। তো প্রথমে আমি পিঠার পুরটা তৈরি করব। এজন্য 1 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিলাম পরিমাণ মতো খেজুরের গুড়, কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবার চুলার আঁচটাকে লো করে আমি সবকিছুকে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না গুড় আর নারকেলের এক্সট্রা পানিটা শুকিয়ে যায় আর এটা আঠালো ভাব চলে আসে। এতে ভিউয়ার্স হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তবে আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। তো চুলার আঁচটাকে এবার আমি বন্ধ করে দিয়েছি আর এবার নারকেলের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এতে ভিউয়ার্স হয়ে গেছে। তো এটাকে এবার আমি নামিয়ে নেব। তার আগে এখান থেকে এলাচ দারচিনি এগুলো বেছে ফেলে দিতে হবে। হয়ে গেছে ভিউয়ার্স, এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা ডোটা তৈরি করে নিব। দিয়ে দিলাম প্যানে 2 কাপ পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার পানি, আধা চা চামচ লবণ দিয়ে দিব। এবার ঢেকে পানিটাকে আমরা ফুটিয়ে নিব। এই তো ভিউয়ার্স পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি। আপনারা ইচ্ছা করলে ভেজাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি সুজি আর 1/3 কাপ পরিমাণ ময়দা। তো এই তো এবার ঢাকনাতে ঢেকে আমি 2 মিনিটের জন্য অপেক্ষা করব। চুলার আঁচটা এই পর্যায়ে লোতে রেখেছি। 2 মিনিট পরে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। এতে ভিউয়ার্স মেশানো হয়ে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব আর ঢাকনাতে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমাদের ডোটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে। একদম ঠান্ডা করা যাবে না, হাতে সহ্য হয় এমন গরম অবস্থায় এটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি। এবার আমরা পুলি পিঠা তৈরি করে নিব। তো ভিউয়ার্স আমি এরকম একটা বলের মতো তৈরি করে নিলাম। এবার শুকনো গুঁড়িতে গড়িয়ে একটা বাটির মতো তৈরি করে নিব। তো আপনারা নিশ্চয়ই ছোটবেলায় দেখেছেন আমাদের মা চাচিরা এভাবেই তৈরি করতো। ইচ্ছা করলে কিন্তু আপনারা রুটি বানিয়ে কোনো কিছুতে কেটেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো এই তো হয়ে গেছে। এবার এই বাটির মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি নারকেলের আগে থেকে বানিয়ে রাখা। এভাবে মুখটা একটু সিল করে দিব। হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমি একটু উপরে ডিজাইন করে দিচ্ছি। দেখেন খুবই সহজ। তো কেউ যদি এভাবে ডিজাইন করতে না পারেন তাহলে কিন্তু শুধু মুখটা সিল করেও আমরা পিঠাগুলো বানিয়ে নিতে পারি, স্বাদের কোনো পার্থক্য হবে না। এই তো হয়ে গেছে। আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। তো ভিউয়ার্স সবগুলো পিঠা বানানোর পরে আমরা কিন্তু এভাবে ঢেকে রাখবো, তা না হলে পিঠাগুলো ফেটে যাবে। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখেন আমি একটু বড় বড় করে পিঠাগুলো বানিয়েছি, আপনারা ইচ্ছা করলে এভাবে ছোট করেও বানাতে পারেন। এবার পিঠাগুলো আমরা রান্না করে নিচ্ছি। তো এখানে আমি প্যানে দিয়ে দিয়েছি 1 লিটার লিকুইড দুধ। তো দুধটাকে আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো আমরা যেহেতু পরে একটু খেজুরের গুড় ব্যবহার করব, এজন্য চিনিটা একটু কম দিয়েছি। কয়েকটা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ। তো সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে বলক উঠিয়ে নিচ্ছি। এতে ভিউয়ার্স বলক উঠে গেছে। তো বলক ওঠার পরেও আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব যেন কিছুটা ঘন হয়। এই তো ভিউয়ার্স কিছুক্ষণ ফোটানোর পরে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিব। তো চুলার আঁচটাকে কিছুটা কমিয়ে আমি একটা একটা করে পিঠা এভাবে ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা ছাড়ার পরে আমি হালকাভাবে একটু নেড়ে দিলাম আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেই পিঠাগুলো রান্না করে নেব। আমি 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে ভিউয়ার্স 2 মিনিট হয়ে গেছে, উঠিয়ে নিলাম আর এভাবে আমি কিছুক্ষণ পিঠাগুলো রান্না করে নিলাম। তো
তো ভিউয়ার্স, এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। তো কিছুক্ষণ রাখার পরে যখন পিঠাটা একটু ঠান্ডা হয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব খেজুরের গুড়। তো কিছুটা গুড় আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তো পিঠার মধ্যে দেওয়ার পরে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে ভিউয়ার্স, এবার ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার দুধ পুলি পিঠা। দেখলেন তো কত সহজেই বানানো যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই শীতে একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।